পীরের বিরুদ্ধে মামলা না, একজন শাইখুল হাদিসের বিরুদ্ধে কেন মামলা? কারণ তিনি একজন ইসলামী আন্দোলনের লিডার ছিল। এই ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, লিডার যারা হবে, তাদেরকে পুলিশ ধরবে, বাড়িতে ঘুমাতে দেবে না। এটা যেমন সত্য কথা, ইয়া মরে গেলে আল্লাহর জান্নাতে সরাসরি উঠবে, এটাও তেমন সত্য কথা। ঠিক কি না? আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ পাকের কোরআনের ওয়াজ বড় দামি ওয়াজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলে আমি মানুষের প্রতি ইহসান করেছি, ইহসান। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মানুষের প্রতি জুলুম করিও না। এরপরও কেন মানুষকে মারে, এরপরও কেন মানুষকে হত্যা করে? বুঝবেন, একটা অপরাধ স্বার্থের বিরুদ্ধে গেলে মানুষকে মারবে, স্বার্থের বিরুদ্ধে গেলে ভাই বিরুদ্ধে কথা কয়। আজ আমার বাংলাদেশে এত দল, কোন দলের মানুষকে রাজাকার বানা হয় না, যুদ্ধ অপরাধী বানানো হয় না। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যুদ্ধ অপরাধী বানাইয়া জেলখানা আসামি বানা হয়। নিজের স্ত্রীকে দিয়া ধর্ষণ মামলা দিয়া জেলখানায় পাঠানো হয়। বুঝতে হবে, যারা মামলা দেয় এরাই হলো আবু জাহেল, আর যারা মামলা খায় এরাই হলো নায়েবে নবী রাসূল আকরাম। ঠিক কি না বলো? আমরা মামুনুল হক সহ সব আলেম ওলামার মুক্তি চাই। আলেম ওলামার জন্য যদি নিজের কলিজা রক্ত দিতে হয়, রক্ত ঢেলে দেবো। এরপর বাকিদের সাথে বাঁধানো করবে না ইনশাআল্লাহ। কারা কারা আলেমের মুক্তি চাই হাত উঁচু করে আল্লাহকে দেখাও মুসলমানেরা। পাপিয়ার জামিন দেওয়া হয়, কত ধর্ষকের জামিন দেওয়া হয়, কোরআনের পাখিকে জামিন দেওয়া হয় না কেন? আমরা বুঝিয়েছি, তোমরা সাইদি হুজুরের মতো মামুনুল হককে বুঝি মেরে ফেলবা। আমরা এক আল্লাহকে হারিয়েছি, আর আল্লাহকে হারাতে চাই না। সরকারকে বলি যদি নিজের জীবন রক্ষা করতে চান, আল্লাহর জান্নাত যদি যেতে চান, আলেম ওলামাকে মুক্ত করে দেন। তা না হলে বাংলার মুসলমান যদি খেপে যায়, গৃহ যুদ্ধ শুরু হয়ে যাবে। এটা সামাল দিতে কোনো প্রশাসন পারবে না। ঠিক কিনা বলো? কার বিরুদ্ধে কি বলবেন? হক কথা বললে আপনি ঘরে থাকতে পারবেন না। কি সমস্যা? কষ্ট হচ্ছে আপনাদের? আল হাক্কু মুররুন, হক কথা তিতা খাইলে অ্যালার্জি চুলকানি ভালো। ফেসবুকে লিখছে অবৈধ সরকার মানি না, যুবককে গ্রেফতার করা হলো। এই বেটা, বড় আদালতে নিয়ে যাওয়া হলো, উঁচু আদালত। কেন লিখলি অবৈধ সরকার মানিস না বল? কয় স্যার আমি তো নাম নেই নাই, আমি তো কই নাই পাকিস্তানের সরকার অবৈধ, আমি তো কই নাই আফগানিস্তানের সরকার অবৈধ, আমি তো কই নাই ভারতের সরকার অবৈধ। কয় বেটা আমরা জানি না কোন সরকার অবৈধ। কি কয়? কথা বলে না বিচারক। কয় বেটা আমরা জানি না কোন সরকার অবৈধ। কয় স্যার জানেন তা মিথ্যা মামলা দিয়ে ধরেন কেন? কয় উপরের চাপ। বিচারক ও শিক্ষিত শয়তানের দল, তোরা দুনিয়ার বান্দার চাপে যদি এতটাই পাগল হয়ে যাও, আমরাও কিন্তু সরকারের গোলামি করি। একটু জবাব দিয়ে বলো, সরকারকে আরো জোরে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সরকারকে তুমি বেজার হলে মামলা দিবা, মেরে ফেলবা। আরে মরন্ত মুমিনের জন্য হাদিয়া। কথা বলেন না? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির।
দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা, ঠিক কিনা? এখন ইসলামী আন্দোলনের কর্মীরা ঘরে থাকতে পারে না। বন্ধু, তোমার দাওয়াত যদি আমার রাসূলুল্লাহর মতো হয়, তুমি ঘরে থাকতে পারবা না, তোমাকে হিজরত করা লাগতে পারে।